আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো যারা একদম বিরিয়ানি রান্না করতে পারে না, নতুনদের জন্য পারে সবাই, নতুনদের জন্য একদম প্যাকেট মশলায় কীভাবে বিরিয়ানি রান্না করা যায়। চলুন আজকে সেই রেসিপিটি শেয়ার করব আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে একটা বোল নিয়ে নিলাম আমি। দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, হাফ চা চামচ আমি জয়ফল জয়ত্রী গুঁড়া ইউজ করছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ রেডিমেড প্যাকেট মশলা, বিরিয়ানি মশলা আর কি, যে কোনো ব্র্যান্ডেডটা ইউজ করতে পারেন। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, তো মিডিয়াম করে কাট করছি এটাকে। এখন গরুর মাংসটা এখানে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। হাতে সময় থাকলে 1 ঘন্টা, আর সময় কম থাকলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে এটাকে। আমার কেন জানি হাত দিয়ে মাখাতেই ভালো লাগে, আমি হাত দিয়ে মাখাচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পরে র্যাপিংটা খুলে নিচ্ছি আমি। চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, কিছু গোটা মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, এটাকে ব্রাউন করে একটু ভেজে নেব। এটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটা। আমি কিন্তু আগে লবণ ইউজ করি নাই, আমি লবণটা এখন ইউজ করতেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ঢাকনাতে ঢেকে রাখবো কষানোর জন্য। এই প্যাকে আমি চাউল নিয়ে নিলাম, এখানে 500 গ্রাম চাউল আছে। এটা বাসমতি চাউল, এটাকে আমি ধুয়ে এখন ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। অবশ্যই ভিজিয়ে রাখার জন্য চেষ্টা করবেন, চাউলটা রাইসটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। মাংসটা ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি পানি ইউজ করি নাই, কিন্তু পানি উঠে গেছে। আবার ঢাকনাতে ঢেকে রাখবো। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আমি এটাকে। অবশ্যই মাঝে মাঝে নাড়বেন, না নিচে দাগ লেগে যাবে। এখন 2 কাপ গরম পানি ইউজ করছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিলাম কিছু আলু কিউব করে কাটা, ছোটও না আবার বড়ও না। আলুটা দিলে কিন্তু ভালো লাগে খেতে, চাইলে ভেজেও দেওয়া যায়। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম আমি চাউলটা। এখানে আমি 500 গ্রাম চাউল ইউজ করছি, এখানে আমি প্রায় 750 গ্রামের মতো পানি ইউজ করছি, 750 ml এর মতো। আর দিয়ে দিলাম 1 কাপ দুধ, প্রায় 1000 ml হয়ে গেছে কিন্তু পানিটা। আবার আমি লবণ দিয়ে দিলাম এটা চালের জন্য, একটু ঢেকে রেখে দিলাম
সেদ্ধ হওয়ার জন্য। বেশি নাড়াচাড়া করা যাবে না, চাউলটা ভেঙে যাবে। দিলাম কিছু কিশমিশ, আলু করা, একটু উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। ঢাকনা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি 2 চা চামচ দিয়ে দেবো ঘি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কিছু কাঁচামরিচ লাল এবং সবুজ মিলিয়ে দিচ্ছি কালারটা সুন্দর লাগার জন্য। এই তো আমার কিন্তু বিরিয়ানি রেডি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, তাই না? খেতে কিন্তু অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। তো ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।